koklam salayasak joraka kham man bisingtoi bini hamrini bakoi apa kaitorni thani suri tamla hinba naisuki manya ongmani yagola keno nung khasari phainai tei ok khoros manino sumsak kebo tumun ini kono purba hamye khaike te tumung ungno aboni bagoi yagulo sunani hinke nungbo bai omhai tungmung tungdi je tu kebo bokha kham porgo amti hai yagulo sumung te guri kha kham por omo gun dakni horhai abo tuike konini ne kaham bayab na skagoi tat ridi hinkele sat ko jak purkha metho nai ei inihin nai mania nini bayat tongmung hamya tonggiba bono khibi taridi bini sainangkha khebo baitat tongbi piaba khabango manima narogoi dosa sontago khabai khukbai chubadi ei kha khamsakoi haike kobakti nini bayap tongmung lam hamya ho hinke tek tongmung buno kifil rituguna no chaito yake eba khibi arike abuni chakko jakgo mung nungno ba yakargala bayapni hamyano tawaiti eba mungcha ungoi phano boini thaniyo thangoi tache jati piaba amte hine bini thani mungcha hamyano phan thai tak tariti bayapni thani ta jolidi piaba hamjak pampising tu kha koima bai bono phurungdi bayapni thani mungcha manano ta kha kati piaba je man mani hamjago hamjak mani bising tu yasak mungcha sok rikai man nano khata kadi piaba mungcha sok man khai rina no chaitokti bande sutama bande জয় গুরু জয় গুরু। খুব সুন্দরভাবে পাঠ করলেন। পরম পিতার আতুল চরণে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। জয় গুরু। এবারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ পাঠ করবেন শ্রীমতী ফাল্গুনী দেমা, সৎসঙ্গ বিহার কৈলাসহর থেকে। ফাল্গুনী মা আছেন? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু, পাঠ করেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করছি। পারিবারিক শিক্ষায় নিত্য প্রয়োজনীয়। আমার মনে হয় সমাজ বা জাতিকে উন্নতির পথে চালাইতে হইলে এমনতর শিক্ষার প্রয়োজন যাহাতে প্রত্যেক পরিবারের ভিতরেই একটা গবেষণাগার, একটা শিল্পকুটির ও নিত্য প্রয়োজনীয় তরিতরকারি উৎপাদন উপযোগী কৃষি অনায়াসে ও অব্যাহতভাবে চলিতে পারে। আর এ শিক্ষা প্রত্যেক পরিবারে স্ত্রী পুরুষ নির্বিশেষে। বাণী সংখ্যা 132। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সে নারী নীতি গ্রন্থ আমরা পাঠ শুনলাম। খুব সুন্দরভাবে ওনার পারিবারিক সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। এবারে একক সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী অর্পিতা দেবমা, সৎসঙ্গ বিহার কৈলাসহর, উপযোজনা কেন্দ্র নং 11। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি।
না চিত্তরাতে ঘুরঘুরিতে ধরা দাও মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার পিতা তাহার সে চন্দ্র মাতা মনমোহিনী ঠাকুর আমার মনে ধন্য যে ধরণী পিতা তাহার সে চন্দ্র মাতা মনমোহিনী ঠাকুর আমার মনে ধন্য যে ধরণী জগতের স্বীকৃতি নিশ্চিত জগতের স্বীকৃতি মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার পরম প্রেমময় ঠাকুর শ্রী অনুকূল দাও চিত্তরাতে ঘুরঘুরিতে ধরা দাও মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার তোর চরণ জীবন হবে ধন্য লাগবে না তোর ভয় তার চরণে দয়া আশীষ হবে তোরায় মানব জীবন হবে ধন্য লাগবে না তোর ভয় তার চরণে দয়া আশীষ হবে তোরায় এই জগতে কেউ কারো নয় এই জগতে জগতে কেউ কারো নয় ঠাকুর ছাড়া মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার পরম প্রেমময় ঠাকুর শ্রী অনুকূল দাও চিত্তরাতে ঘুরঘুরিতে ধরা দাও মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার ওরে সীতায় গেলে দেখতে পাবি আনন্দ বাজার হয়তো ভাটা হয় সেখানে প্রেমেরই জোয়ার সীতায় গেলে দেখতে পাবি আনন্দ বাজার সেখানে হয়তো আনন্দ বাজার বিশ্বজিতের কাটবে বলে বিশ্বজিতের কাটবে তাকে মনের অন্ধকার মনে তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার পরম প্রেমময় ঠাকুর শ্রী অনুকূল দাও চিত্তরাতে ঘুরঘুরিতে ধরা দাও মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার মন তোর ভাবনা ফিরিয়া চলো যাই কেউ ঘরে একবার জয় গুরু জয় গুরু। খুব সুন্দর পরিবেশন হলো ঠাকুরের সেই একক সঙ্গীত। পরম পিতার আতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। এবার একক সঙ্গীত পরিবেশন করবেন কুমারী সুচিত্রা দত্ত মা, সৎসঙ্গ বিহার কুমারঘাট। সুচিত্রা মা আছেন? জয় গুরু। জয় গুরু। শুরু করেন। নিত্যানন্দ মুক্তি দাতা করুণা সিন্ধু হে সাধক জন সাধন ধন দীন বন্ধু হে নিত্যানন্দ মুক্তি দাতা করুণা সিন্ধু হে সাধক জন সাধন দীন বন্ধু হে নিত্যানন্দ মুক্তি দাতা
আদি কারণ নারায়ণ নিখিল দাতা হে আদি কারণ নারায়ণ নিখিল দাতা হে ভগত জন রক্ষক প্রভু ভগত জন রক্ষক প্রভু সর্বত্রাতা হে নিত্যানন্দ মুক্তিদা করুণা সিন্ধু হে বেদন ভয় ভঞ্জকনাথ বিশ্বপিতা হে সর্ব পাপনাশক প্রভু সর্ব পাপনাশক প্রভু পুণ্যদাতা হে শান্তি স্বস্তি কল্যাণময় দীননাথ হে শান্তি স্বস্তি কল্যাণময় দীননাথ হে সুন্দর প্রভু জ্যোতির্ময় সুন্দর প্রভু জ্যোতির্ময় প্রাণনাথ হে নিত্যানন্দ মুক্তিদাতা করুণা সিন্ধু হে সাধক জন সাধন দীন বন্ধু হে আদি পুরুষ পাবক বিভু অমৃতময় হে পরম প্রেমময় প্রভু পরম প্রেমময় প্রভু লোকদাতা হে হে চির দরদি পরম দয়াল পরম পিতা হে হে চির দরদি পরম দয়াল পরম পিতা হে অযথা কোটি প্রণতি অযথা কোটি প্রণতি রাতুল চরণ কমলে নিত্যানন্দ মুক্তিদাতা করুণা সিন্ধু হে সাধক জন সাধন ধর দীন বন্ধু হে নিত্যানন্দ মুক্তিদাতা করুণা সিন্ধু হে সাধক জন সাধন ধর দীন বন্ধু হে নিত্যানন্দ মুক্তিদাতা করুণা সিন্ধু হে জয় গুরু। খুব সুন্দর মনোমুগ্ধকর সুসঙ্গীতের মাধ্যমে আমরা গানটি শুনলাম, মনটা উদাস হয়ে গেল। আমরা পরম পিতার আতুল চরণে ওনার এবং পারিবারিক সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। এবার আমরা ইষ্ট প্রসঙ্গে চলে যাব। ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি অনুরোধ করছি শ্রীযুক্ত সঞ্জয় পাল, সৎসঙ্গ বিহার কৈলাস শহর, উপযোজনা কেন্দ্র নং 10। সঞ্জয় দা আছেন? হ্যাঁ, জয়গুরু। উত্তমটা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় গুরু। শুরু। জয়গুরু, জয়গুরু। সর্বপ্রথম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা
লক্ষ্মীমার শ্রী চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে কোটি কোটি বার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রাতুল চরণে কোটি কোটি বার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার রাতুল চরণে কোটি কোটি বার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অভিন দাদার শ্রী কমল চরণে কোটি কোটি বার প্রণাম জানাই। আজ এই শুভ প্রভাতী সৎসঙ্গের উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাদারি কর্মীগণ, সকলকে আমার অন্তরের শ্রদ্ধা জয়গুরু এবং প্রণাম জানাই। এবং আজকে এই প্রভাতী সৎসঙ্গের উপস্থিত সকল গুরু ভাই বোন এবং ভক্তি মায়েরা, সকলকেই আমার প্রণাম জানাই। এবং ছোট ছোট ভাই বোন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং জয়গুরু জানাই। আমি পুরোহিত কর্তৃক আদিষ্ট হয়েছি কিছু উপযোজনা কেন্দ্র সম্পর্কে আলোচনা করা। আমার তেমন কোনো বলার অভ্যেস নেই, তাই আমার ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা যখন আমাদের কৈলাসহর ঊনকোটি জেলায় আমাদের ঊনকোটি কলাক্ষেত্রে আসছিলেন 2018 ইংরেজির 30শে মে, সেদিন আমাদের পরম সৌভাগ্য হয়েছিল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা এসে আমাদেরকে উপযোজনা কেন্দ্র সম্পর্কে কিছু নিয়মাবলী দিয়েছিলেন। এই উপযোজনা কেন্দ্র সম্পর্কে আমার এর আগে কোনো ধারণা ছিল না। আমার উপযোজনা কেন্দ্র 10 নম্বর চণ্ডীপুর থেকে। আমি কাজ শুরু করি 31 মে 2018 থেকে। তারপর আস্তে আস্তে কাজ করতে করতে দেখেছি ঠাকুরকে মাথায় নিয়ে যদি আমরা সবাই চলি তাহলে আমাদের কাজগুলি তিনিই করে দেন। আমার যখন উপযোজনাতে 22টি পরিবারের ইষ্টভীতি পড়ত, তারপর বাবাই দাদার যে আশীর্বাদ পেলাম, আমরা সবাই পেয়েছি, তারপর থেকে কাজের অগ্রগতি ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তখন বুঝতে পারলাম যে বাবাই দাদা আসছিলেন কেন। উনি আমাদের উপযোজনা কেন্দ্রের কাজের অগ্রগতি বাড়িয়ে দেওয়ার জন্যই আসছিলেন। এখন আমার উপযোজনা কেন্দ্রে প্রায় 66টি পরিবারের
ইষ্টবৃত্তি জমা করছে। আর পরম দয়ালের আশীর্বাদে আশা করি এই ইষ্টবৃত্তির সংখ্যা আরো বেড়ে যাবে। তাই আমাদের শুধু ঠাকুরকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে ঠাকুর আমাদের মাথায় কাজের যে কিভাবে আমরা কাজ করব সেটা বুঝিয়ে দিয়ে দেন। এই ইষ্টবৃত্তি কিভাবে বাড়ানো যায়, আমরা যদি সব উপযোজনা কেন্দ্র থেকে যারা আমরা দায়িত্বে আছি, গুরু ভাই বোন সবাই মিলে যদি আমরা গ্রামে গ্রামে গিয়ে প্রথমত হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। গার্জিয়ানদেরকে যদি আমরা বোঝাতে পারি ঠাকুরকে ধরে আমাদের কি ডেভেলপ হচ্ছে এবং উনার যে দয়া, জয় গুরু, হ্যালো, ঠাকুরকে ধরে আমাদের যে ঠাকুরের দয়া আমরা যে বুঝতে পেরেছি, যারা আমরা সব গার্জিয়ানদেরকে দিয়ে আগে বুঝাতে হবে। যদি গার্জিয়ানরা ইষ্টবৃত্তি সঠিকভাবে না করে না পাঠায়, তাহলে ওনাদের যে সন্তানরা কিভাবে পাঠাবে? তাই আমাদেরকে এই দায়িত্বটা নিতেই হবে। এবং শ্রী শ্রী বাবাই দাদা বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুরের যে 365 দিনের মন্দির পরিচালনা এবং ঠাকুর ভোগের ব্যাপারে যে কিভাবে আমাদের এই ভোগগুলি বাড়ানো যায়, এই ব্যাপার নিয়েও আলোচনা করতে হবে। আমরা কিন্তু যে দায়িত্ব পেয়েছি, আমাদের পরম সুমঙ্গল হবে আমরা যদি ঠাকুরের এই কাজগুলি আমরা ঠাকুরকে মাথায় নিয়ে করতে পারি। এবং করতে গিয়ে দেখা যাবে অনেক বাধাই আমাদের আসবে, আমরা ভেঙে পড়লে চলবে না। কারণ পরম পিতার কাজ পরম পিতাই করেন। সৎসঙ্গ ও মাতৃ সম্মেলনের করানোর আলোচনা একটু করছি আমি। সৎসঙ্গ ও মাতৃ সম্মেলন ঘরে ঘরে যে করার দরকার, কিভাবে আমরা সৎসঙ্গ পরিচালনা করব, সবসময় ঋত্বিকদের আমরা যাওয়ার প্রয়োজন নেই, সেই কথা বাবাই দাদা নিজেই বলে দিয়েছেন। গ্রামে গ্রামে গিয়ে সব বাড়িতে ঢুকে ঠাকুরের আসনগুলি কিভাবে সাজানো প্রয়োজন সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এবং প্রার্থনা করার যারা অভ্যাস নেই, ওনাদেরকে বলতে হবে, অন্তত শ্রী শ্রী বাবাই দাদা বলেছিলেন একবার প্রার্থনা যেন ওনারা করেন।
আর বাড়ির গার্জিয়ানরা যদি প্রার্থনাতে বসেন তাহলে যারা ছোট ছোট ছেলেমেয়েরা থাকবে ওরা সবাই গিয়ে বসবে, একটা ভালো অভ্যাস হবে। ঠাকুর যা চাইছেন তা আমাদের করা দরকার এবং সকলের মঙ্গলের জন্য আমাদের এই কাজগুলি করা দরকার। আর আমি আমার পরিবারে আমার ছোট বোনের একটি দয়ার কথা বলছি। আমার ছোট বোন যখন প্রায় 1 বছর অসুস্থ ছিল, একদম মৃত্যুশয্যায় ছিল বিছানাতে, আমরা অনেকেই চেষ্টা করেছি ওর এর আগে দীক্ষা নেওয়া হয়েছিল না। দেখা গেল আমাদের পাড়ার যে লোকগুলি সবাই বলছেন, কেউ বলছেন যে কবিরাজ দেখানোর জন্য, কেউ বলছেন মহাদেব বাড়ি যাও, কেউ বলছিলেন কালী বাড়ি যাও, কেউ বলছিলেন মনসা বাড়ি যাও। এইভাবে অনেক মোল্লাদেরকেও আমরা দেখিয়েছি। দেখা গেল কোনো কিছুতেই ও আর সুস্থ হচ্ছে না। তারপর আমাদের রক্তের সম্পর্ক ছাড়া একজন আমাদের ধর্মের মেসো বলি, উনার নাম শ্রীযুক্ত রমেন্দ্রচন্দ্র দে মহাশয়। উনি আসছিলেন ঠাকুরের অশেষ দয়াতে, ঠাকুর মনে হয় পাঠিয়েছেন উনাকে আমার বাসায়। তখন দেখেছি যে আমার বোন উনার কথায় মুগ্ধ হয়ে উনি বলেছিলেন ঠাকুরের দীক্ষা নেওয়া হয়েছে। আমার মাকে বলেছিলেন, মা বলছিলেন আগে না, কিন্তু কেউ তা বলেননি। যে তখন আমি বুঝেছিলাম যে ঠাকুরই মনে হয় পাঠিয়েছেন ওনাকে। তারপর ও উঠে বসলো একটি চৌকিতে, কিন্তু তার আগে 1 বছর যাবৎ ও বিছানাতেই উঠে যে বেরোবে ঘর থেকে তার কোনো শক্তি পাচ্ছিল না। দেখা গেল উনি যা বলছিলেন শেষে আমরা ওনার যে নির্দেশ আমরা চেষ্টা করেছিলাম এবং উনি বলেছিলেন যে বাবা দাদার কাছে একটা নিবেদন করার জন্য। তারপর দীক্ষা হলো। সদ্য মিহির রঞ্জন রায় মহাশয় উনি দীক্ষা দিলেন। তারপর থেকে আমার বোন ধীরে ধীরে সুস্থ হতে শুরু হলো। আর উনি বলছিলেন বাবাই দাদার কাছে একটা নিবেদন করার জন্য। বাবাই দাদার কাছে যখন নিবেদন করা হলো, বাবা দাদা বলছিলেন শিলচরে গিয়ে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করার জন্য। ওই যে স্পেশালিস্ট ছিলেন উনার কাছে যাওয়ার জন্য। কিন্তু নানান কারণে আমাদের যেতে একটু দেরি হয়েছিল। তার জন্য দেখেছিলাম যে দেরি হলে, ঠাকুরের কাছে দেরি হলে
আমাদের বাধা আসে, অনেক বাধা আসে। দেখা গেল যাওয়ার পর আস্তে আস্তে ও সুস্থ হতে শুরু করলো। বাবা দাদা বলেছিলেন একটু সুস্থ হলে ওকে দেওঘর নিয়ে আসার জন্য। তারপর দেওঘর যেতেও আমাদের দেরি হয়েছিল। যাই হোক, তারপর যাওয়ার পর ও আস্তে আস্তে ক্রমশ সুস্থর দিকেই ছিল। আর আমার মা চিন্তা করতো সবসময় যে ওর বিয়ের ব্যাপারে, কিভাবে ওর বিয়ে হবে, এই যে চিন্তা ছিল, সেই চিন্তাতে আমার মার শরীর এবং মন দুইটাই খারাপ হয়েছিল। পরম পিতার যে দয়া, তখন বুঝেছিলাম আমরা যে উনি ছাড়া কিছু করাই আমাদের সম্ভব হয়নি। যখন দেওঘর থেকে আমরা ওকে নিয়ে আসলাম, ওর এক সপ্তাহের মধ্যেই বিয়ের আলাপ এসে গেল। পরম পিতার যে অশেষ দয়া, তখন আমরা বুঝতে পারলাম এই যে পরম পিতার দয়া আমাদের বলার কোনো ক্ষমতাই নেই। আজকে আমি যে উপযোজনার দায়িত্বে আছি, মনে হচ্ছে পূর্বজন্মের স্বীকৃতির ফলে আজকে আমি ঠাকুরের এই কাজ করার সুযোগ পেয়েছি। আর পেয়ে আমার জীবনকে ধন্য মনে করছি। যারা এই উপযোজনার দায়িত্বে আছেন, সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা সকলেই যেন ঠাকুরের যে কর্মযজ্ঞ, আপনারা দয়া করে কাজ করার চেষ্টা করবেন। আর আমরা আসল আনন্দ পাই ঠাকুরের কাছ থেকে। এই জগতে আমাদের আনন্দ দেওয়ার মতো আর কিন্তু কেউ নেই। এই যে সৎসঙ্গ একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যারা আসছেন, যারা ঠাকুরের শ্রীচরণ তলে আশ্রিত হয়েছেন, ওনারা ঠাকুরের এই যে কর্মযজ্ঞ করার সুযোগ পেয়েছেন। তাই আপনারা এই ঠাকুরের কর্মযজ্ঞ থেকে বঞ্চিত থাকবেন না। আমি আর বিশেষ কিছু বলছি না। আবারও আমি সকলের কাছে আমার এই আলোচনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সবাইকে আমি আবারও পরম পিতার রাতুল চরণে কোটি কোটি বার প্রণাম জানিয়ে বলছি যে সবাই সুখ শান্তিতে থাকেন এবং পরম পিতাকে ঘরে থাকেন, আনন্দ পাবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। ঠাকুর বললেন, ইষ্ট কর্ম ছাড়া জীবনে উন্নতি হওয়া সম্ভব নয়। তাই বাস্তব কর্মের মধ্য দিয়ে সঞ্জয় দা নিজেকে আস্বাদন করছেন। পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি
ঠাকুরের সেই বাস্তব কর্মের মাধ্যমে তিনি যেন উত্তর বর্ধিত হয়ে চলেন এবং নিজেকে সার্থক করে তোলেন। পরমপিতার আতুল চরণে প্রার্থনা করি। জয় গুরু। এবারে ইষ্ট প্রসঙ্গ করবেন গোপেন বিকাশ দেববর্মা দা। গোপেন বিকাশ দেববর্মা, ফটিকরা সৎসঙ্গ বিহার। গোপেন দা আছেন? জয় গুরু। জয় গুরু। গোপেন দা আছেন? হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, করেন ইষ্ট প্রসঙ্গ। বন্দে পুরুষোত্তমম মায়াগ্রাং শ্রী শ্রী ঠাকুর ni yakungani khulumung yaparo পরম পূজ্যপাদ শ্রী পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বর্মানি yakungo পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদানি yakungani khulumung yaparo আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদানি yakungani শতকোটি khulumung yaparo পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবৈদারানি yakungo তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দারানি yakungani শতকোটি khulumung yaparo। তাই তিনি এই অনলাইন সৎসঙ্গনি পুরোহিত তাই ওর মানজাক তংনাই কথার ঠাকুরনি ঋতিক মুতাই সং তাই তিনি ইষ্টপ্রাণ দ্বারা বাই আমার সং তাই আনি সাক চালাই কুসু অকরা যতন আনি খাপংনি সিমি জয় গুরু তাই খুলুমু ইয়াফারো। তিনি অনলাইন সৎসঙ্গ থাইজা থাইনি কক সানানি সুযোগ মানে आं निजिनो एकदम दैनन्दिन माचंखा খুব दंथकजाखा कारण थाइसिंगो जे आनि सिगां जे কক साइ थानाय जिनि दादा ब साइक्लां थांगा जेन पूर्व जन्मनि काइसा सुकृति तौमानि हलै जेबनि सि काम लाइनानि सुजुग मानखा होनो निश्चय आनिबो किसा पूर्व जन्मनि सुकृति दंखना हयतो बानि पूर्व पुरुष रक किसा खलाइमानि गाहाम खोना आबुनि कारणे ताबो तिनि जतन बुसकांगो जेन परम दयाल तिनि माया गोनां श्री श्री ठाकुरनि कगलाम छानानि ये सुजुग मानो माया गोनां श्री श्री ठाकुर अर्थात माया गोनां सय हामजांनाय गुरुं बलिथानो आबुनि बागैनो बना हामजांनाय गुरुं नो जों जाते जों हामजांलाय दं माननानै बनो रंमानि बिसिङो जों जाते जिनि बुमा बफा बसा बुतै जिनि पारा प्रति बेसि जतन बाय जों हामजांलाय जाते जों दं माननानै इंकै जे हामजांनाय गुरुं बनो जों रमनानै जिनि परम भाग्यवान जों इ बरक मुनि सङै आसे जों परम सार्थक उनखा कारण जों दिन दुनियानि मालिक সেই পুরুষোত্তম ন তিনি গুরু রূপে রবিমান খা जों खोनाओ কত মুনি ঋষিরক হাজার হাজার তপস্যা সাধন বোধনা খাইব সেই ঈশ্বর মানিয়া তাও जों অতি সহজে ন সেই ঈশ্বর পুরুষোত্তম जों गुरु रूपे मानखा আমরা बेलाय बेलाय जों मातों गाहाम उनखा তাই ठाकुर रमय ठाकुर मानय जों बेलाय बेलाय दंथौयै दं बेलाय बेलाय दंथौ সেই बेलाय बेलाय जों दंथौ मान माहायख्लाय जों निजिनि नग निजिनि पारा प्रतिबेशी नबो जों दंथौ रिनानै बागै जायतनानै अन बागैनो प्रत्येक সময়नो प्रत्येक जरावनो
যিনি যেহেতু পরম পূজ্যবাদ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নিজে সালাঙ্গই তাই জন্য দয়া খেলায়ই তিনি आचार्य परम्परा रिक्लां थांगा बनि बिसिङावनो बल लीला खालाय दं बदि सालांबानि जे अक्रानि चिमे अक्रा अर्थात बसाबाय बुफाबाय बसा दिनै लीला खालायनाय बास्तव दिनै लीला खालाय दं बनि बिसिंथिनो खालाय दं ताई जों दिनै वानानानै गुरै अबनि बिसिंथिनो ब সেই নিনি आचार्य परम्परानि बिसिंथिनो दिनै कर्म रचना खालाय दं যে কর্ম রচনা খালায় মানে বিশিংটিনো চুং যাতে বন হামজাগ মানানি বনি বন রমই চুং বিহিগলে চুং শান্তি মানানি স্বস্তি মানানি প্রত্যেক বারণের জন্য নায়কই দं বনরমই যেন কত বরক যেন উদ্ধার উংখা কত বরক দানব দৈস্যু তমানি কত মনি ঋষি হাইং থামাইগা আবো নরক যতন সাইমানো যতন বাহাইক্লাই কত কিছু উং থামাইগা আসলে বুই কত কিছু উং থামাইগা তাম খাই মানখা আবু তো আবু শিশু গিয়া কিন্তু খনাকা বা বাক্সা মকল বাই বনুখা যে বনি দয়া বন রমখা হাঙ্গাই তাম খাই দয়া মানে ওই মান্নানি যেটা দিয়ে পাওয়া আসলে বোধে সালামানি আবার একদম বাস্তব বনরম খাঙ্কাই বনি যে সঠিক মতে যদি বনি পঞ্চম বিধি মানি চলি খাঙ্কাই বরক যেন দেব মানুষ থাও মতাই হাইং থাঙ্গো বোঝে নেই মানি চুনো মতাই সানামনানি ঠিক সেইভাবে নঙ্গো যিনি দুঃখ জ্বালা যন্ত্রণা হইতে মুক্তি মানো বনি দয়া মানো ও বনি পঞ্চ বিধান পালন খেলে মানে বিশিংতি পাশাপাশি বনরমই যেন যে বরক দুই বেলা প্রার্থনা খালায় সঠিক সময় ইষ্টবৃত্তি খালায় আইসুক বুঝাই কিসা নাম দিয়ান খালায় অবাহিকলাই থাইজা থাইনুই এক লাইন দুই লাইন ফানো যারা বনি আগবাই থাংবাই সুজাক সত্তানুচরণ যে পাতলাইনাই রক আসলে কোনো বিপদ লাইব অতি সহজৈন অবার কামলাই থাংমানো आं যেহেতু তিনি থাইজা থাইনি কক সানা নাংখা ঠাকুরনি তাই অভাই কক সাতানি ঠাকুরনি প্রসঙ্গ খাইতানি ঠাকুরনি দয়ানি কবু কিছু সানা নাঙ্গো স্বয়ং পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবাই দাদা সামানি কক ইংkai বুনি দয়া তো आं সাইমিয়া आं जे ঠাকুরনি রমই যে ঠাকুরনি কিসে দয়া মানমানি যে অনেক কিছু তো দয়া মানখা অন বিসিঙ্গো आं থাইজা দয়ানিকো आं साइखिनारि मानो आरो বাস্তব জীবন आरो বাবানি এমন উখা রিটায়ারমেন্ট থাংমানি সেকাং आंनि दीक्षानि परेनो बाबानिबो दीक्षा उंखा नायदि बबहाय आं जरा जरा मा दंजेन बाक्सा बा बुफा बन दाब्रान चिमी बुफानि चिमी बसानि चिमी बुसु अबाय क्लायै सिरि क्लायै ठाकुर रमई फायो एकदम आंनि बेलाय हियाखै ठीक उल्टा हाय मा दंखा सेकां आं सम्भवत आंनि पूर्व जन्मनि अथवा पूर्वपुरुषनि स्वीकृतिनि कारणे आं ठाकुरनि नाम मानखा सद्दिखे दीक्षित अंखा तारपरे जे आं दुई बेला प्रार्थना शुरू लाइका खालायमानि पड़ते आं नगो साका बाबानो साका आमानो साका जतनो साबायका साबायमार परे
বড় অতি সহজে বড় যেহেতু কুলুগুরু দীক্ষিত নানানি সইয়া ওগুলো খেলাইতে খেলাইতে নুকতে নুকতে আমি যে 2 বেলা যে ঠাকুর সামানি ঠাকুর প্রণাম খাইমানি পরে যে বুমা বুফानो যে खुलुमनानै नांगौ आंनि एकदम आंनावबो खालायनो दङ आंनि बोसाबुतिनो रिबुइबां थारिनि दाब्रानो खुलुमनि नानो खुलुमनि अबाहाय खालाय आं अब्बासे परिणत खालाय किबिका অতি অল্প সময়नि बिसिङाव যার কারণে যে বড় ডেইলি बोसाबुति बेजे खुलुमजा खारबाय আসলে बुमा बुफाबो बोसाबुतिनि कबो माखानानो ना खालाय थाङो ও ঠাকুর দয়া নাও না এই ঠাকুর যে সামানি খুলুমনাनै অবনাং খুলুম থাকা তারপরে অতি সহজেন যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা যে দীক্ষা 100 দিনের দীক্ষা পরিক্রমা ফটিগ্রাই ফেব্রু হাগাই আं বাবাनो সাগা বাবা এই সুযোগ তায়া কাটিতে পরম সুযোগ নিনি স্বয়ং পুরুষোত্তম নির্যাত দ্বারা মাধ্যমে তিনি দীক্ষা মানানি স্বয়ং ঠাকুরনি থান আফরোতাই কক ফেরগলিয়া অতি সহজেন आंबो दामसारानि सिमि थांगा थाङै सঠিক সময়ও ববো ববো তমান জরা आं बड़ তিয়ার খেয়ে ফটিগ্রাই থই দীক্ষারি দীক্ষা স্বয়ং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদানি থানি অবনি পরে কিন্তু বৈষ্ণবীতি তো ক্লাইনের শুরু খাইলাঙ্গা তার পাশাপাশি প্রার্থনা শুরু খাইগা আফরো চিমিনো ববো অতি সহজে ন যে 2 বেলা প্রার্থনা বেহি বেহি লেবো মুখস্থ খাইগা হাসু কলক কলক অবদয়া পরম দয়ালু ন এরপরে রিটায়ারমেন্ট থাকা রিটায়ারমেন্ট থাকমানি পরে তোমা খাইনাই তামু খাইনাই नै थ देवगुरु थानानि देवगुरु बनुतलां थांगा बाबा परम पूज्यपाद श्री श्री बाबा दादा जेटा साओ आबुनो नों खाइदि नै लां थांगा इनके रिटायरमेंट थामानि बाक्सा बा ताम खाइने व्यवसा खाइने दुगानि जानि हाइ खाइना तो किसु चिंता खाइगा इनके थांगै परम पूज्यपाद श्री श्री बाबा दादा थानि थांग खुलुमै आं साका बानि बाबा रिटायरमेंट थांखाबो ताम खाइने इनके आफुर सा परम पूज्यपाद श्री श्री बाबा दादा नुं सस्तयनि खलाय सस्तयनि ब्रतदै नाखा ज्ञान की सागां सस्तयनि ब्रत नाखा इनके आफुकै सागा बाबानो फुं सागा बनबो सस्तयनि ब्रत नारिदि स्वयं मालिक साइदिखा इनके बाबानो बां सागा आफुकै बाबो राजिं था सस्तयनि जे नुनाय जानाय कतकसु दंमाने अति सहजैनो स्वयं मालिकनि थानि लां थांमानि कारण बहुत सहजे সেই সস্তয়নি ব্রত পালন লাগে অবাহিক লাগে চলিতে চলিতে হঠাৎ মানে পয়সা রোগ সৃষ্টি খাগা গল ব্লাডার উস্তুন বনি একদম গল ব্লাডারের যে নালি হইতে পুরা উস্তুন থাকা চিকন চিকন অনেক কিছু দं গীতাম খাইনাই বয়স বং থাকা কে অপারেশন খাইনাই অনেক গুরুবাই যিনি ঋত্বিক দাদা সং যিনি শ্রদ্ধেয় কানাই দাস যিনি বেনু দাস যিনি নুপুর দাস অনেক বাই সালাইকা সালাই তাম খাইনানি কে গল ব্লাডার কে অপারেশন ছাড়া নিয়া অপারেশন मा खाइनाय यांबो अपारेशन खाइनानि किरि जागो गावहाय लायै साबुन थानाय थागा होननायखै आगरतला थांबाय सं मनि अपारेशननि बागै जगाजग खालायगा तामहायना जिनि गुरुबाय डाक्टार न ओबाय अपारेशन खालायनानै नै जगाजग खालायगा खालायमान परे ताम गइबो माने अब डेन्जार खालायगा हांगाय माने अनेक रिक्सी बागै रिक्सी जेहेतु हांगाय आंबो जेहेतु खालायनानै मुसुं लिया माने जेकुनु थांसे मानो अपारेशन इनके आसु खालाया करे आंबो फाइगा जेसा फानो उरा तो ठाकुर दङ 2 बेला प्रार्थना खालाय नाम खालाय जिबन सागा ताई
হোমিওপ্যাথিক ইসে চারি নিকা হোমিওপ্যাথি ঠিক মতে চুং চিনি বড় সঠিক মতে চাইমিয়া চারি ঘন্টার পর ঘন্টা চারি হেঁকে সঠিক মতে চাইমিয়া চারি খা মোটামুটি কয়েক মাস তারপরে তাইসা বহাইকলাই প্রবলেম সৃষ্টি খা তাইনি বছর তাই সাতলাং থাকা আগরতলাবো আরো কৃষ্ণনগর মন্দিরও তঙ্গই ডাক্তার ফুনুকা অফরুকাই একদম ফাইনাল ফুল ফাইনাল উঁচুকা যেন অপারেশন খালাইছিনাই এসা খানংথুক नै একটা প্রাইভেট उनको नार्सिं होम खालायनाय ने भर्ती होबाय हिसाबै अपारेशन खालायनानै रेडि रादा हिसाबै ड्रेस थ्रु सुमबायखा डाक्टरबो ड्रेस सुमबायखा अजरा खागेन ताम कायसा जेन कायसा डाक्टर फाइचे खालायाखनै अब उंगैया अपारेशन उंगिया उंगा करे रिक्स अब तैसा छापा रिक्स नि आगै खालायसे मालिया हागै नगो फाइका नगो फाइरै তাই বিতি বাতি তো কুরিকা বলসা গান ঠাকুরনি দুই বেলা প্রার্থনা তাও খাই দি যজন খাই দি যাজন খাই দি নগদ যে আশেপাশে যে তো মানে আপনি খাইসা থাইনি ঠাকুরনি কক সানানি শুরু খাই দি গে ও বাহাই গলাই ওই তাবুক টংতে তাবুক বনি সরি ও কোনো প্রবলেম ছিন নুগিয়া প্রবলেম ক্রিয়েট খাই আগে তো সাজাগো খাই যাগো তাও খাই বিন্দাস মানে ঠাকুরনি ইষ্টবিতি তো ইয়াকায়া দুই বেলা প্রার্থনা মিস খাইয়া তাই তাও সাগা যে সৎসঙ্গ অনলাইন সৎসঙ্গ উনি মোবাইল অবশ্য করি আং থাকা হাঙ্কাই খাই দিব ইনকে পাশাপাশি তাবু যিনি পাড়া প্রতিবেশীও যাতে ঠাকুনি কক সাদি ঠাকুনি তুই ব্যস্ত হংদি অবাহিক লাইয়া খাইমান বোঝেন ঠাকুনি দয়াবাই তাও একদম সুস্থ তো বনি খালাই মানে ভাই মান খাবো তো ঠাকুরনি যেরকম বিধি মাননানি ও যে সুখ মান জরা তো মানি তো খা যার কারণে বো ঠাকুর দয়া নেদি বো ভাই বসু উनको তো মানে অপারেশন খালায়াকে উসি উঙ্গিয়া अब নেদি অপারেশন ছাড়ানো তাও বো সুস্থ বো একটা ঠাকুরনি দয়া যাই হোক সময় বা অতিক্রান্ত থাকা প্রত্যেক সাউজেন ঠাকুরনি দয়া মানান হিয়াকাই ইসা বনিমতে তোমানাং বনিমতে সারা টংগিয়া হাঙ্কাই বনি দয়ানি অনুভব খাইমিয়া তাই বনি সঠিক সময় সুং যজন মা খাইনাই অর্থাৎ বনি সঠিক সময় সুং নাম ধ্যান মা খাইনাই সঠিক সময় ইষ্টবৃত্তি মা খাইনাই 30 দিন পরে ইষ্টবৃত্তি মা গ্রহণায় দুই বেলা প্রার্থনা মা খাইনাই সেই সামসাতা চানা নাংনাই তুই নুনা নাংনাই এক দুই লাইন গই ফানো সত্তানুসরণ ছালো মা পাতলাইনাই ছালো কক থাইসা থাইনি ফানো তিনি ঠাকুরনি কক মা সানাই নেদি অবাহিকলে যে তংনাই রক পরম আনন্দ আপনি স্বর্গ রাজ্য যে জায়গা থাঙো আপনি স্বর্গ তৈরি থাঙো অবাহি মা দङ যে যে জায়গা দङ যে আরো মোটামুটি একদম আনন্দদায়ক থাঙ যে এই পরিস্থিতি ব তাও যে করোনা মহামারী নিচুং যে খানালাই মানে করোনা মহামারীর তামো অবশ্যই তাইও বয়াবহ যে মহামারী যে ফায়ানো নিচুং যে সৎসঙ্গের মাধ্যমে চুং খানাও আসলে ফাইবো তো চুং অনুভব খাইমিয়া যে কিছুদিন আগে যে একটা ঘটনা থাকা না এই করোনা মহামারী কিন্তু সাধারণত ডিস্টেন্স মাস্ক খুবই তো হাকে না আপনি চিনি চুং বাসি মানে কিন্তু এমন একটা মহামারী আপনি থাকা যে মোবাইল খুলো গই যে মিশা ফেসবুক ইউটিউব বা খবর খানা কেন যত যে অরোগে আক্রান্ত থাকো আতঙ্ক থাকো মানে অবনি হইতে চুং বাসিনানি হেঁকাই স্বয়ং ঠাকুরনি কগলাম সাইতংদি বুইনি কক খানাওয়াই চুং মোবাইল ফেসবুক নি যে কত কিছু খবর খানাইয়া কারই ঠাকুরনি কগ্ন তুই ব্যস্ত তংদি এই যে অনলাইন সৎসঙ্গ যে উমানি যে ফোন শারীরিক যে অনলাইন তো মানে অবাই আনন্দদায়ক অবাই যে স্বর্গ রাজ্য স্থাপন মন হয় দুনিয়ার খুশি করি অনবাগই সব সময় ওরা অ্যাটেন্ড হয় নিজেন একদম আনন্দময় খেলতন্দি পাশাপাশি বুইনবো আনন্দ খেলাইনানি একটা সুযোগ দিদি বনব
যতন কবক দি আনন্দ মান ফাইদি হিনে তাই যে ও আনন্দ মানানি বিসিঙ্গ কবনা বিসিঙ্গ যে পরম পূজ্যপাদ আচার্যদের আশীর্বাদ লেরিখা যে 3.5 কোটি দীক্ষা অসু সুযোগ লেরিখা এই সুযোগ নি হইতে কেউ যেন বঞ্চিত তাংদি সেই যজন যাজন ইষ্টবৃত্তি নি সুযোগ লেরিখাব তাই তাই বেশি সালিয়া যাতে যতন এই 3.5 কোটি দীক্ষা যুক্ত উন্নয়ন অঙ্গই নিজেন একদম আনন্দ খাইতন নানি বাগৈ আং যতন রকম বুঝাগো হই যাও অবসাইনো আনি কক থাইজাতেনি সামানি অরণ পারিখা যতনি হামপ্লাই ছানই আং ঠাকুর থানি এসব প্রার্থনা খাইও বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় গুরু জয় গুরু। এতক্ষণ আমরা ঠাকুরের দয়ার কথা শ্রদ্ধা গোপেন দা যাজক কর্মী উনি আলোচনা করলেন। ঠাকুর বললেন কর্ম নয় চিন্তা সৎ পাথর পেছন নরক পথ। আসলে আমরা প্রত্যেকে বাস্তব কর্মের মধ্য দিয়ে তার আমাদের প্রত্যেকের জীবনকে সুস্থ সুন্দর আনন্দময় করে রাখতে পারবো। এই পরম পিতার আতুল চরণে গোপেন দা এবং ওনার পরিবারের পারিবারিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। এবার কীর্তন পরিবেশন করবেন, একক সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী অর্চিতা দেব, সৎসঙ্গ বিহার ফটিক রায়, উপযোজনা নং 8। হ্যাঁ, জয় গুরু জয় গুরু। পূজনীয়া বুড়ানিমার গান গাওয়ার চেষ্টা করছি। পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা, পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা, পরম সুন্দর রাজধিরাজ অন্তরে মম নিয়ত রাজ, পরম সুন্দর রাজধিরাজ অন্তরে মম নিয়ত রাজ, অধম সন্তানে রাখো চরণে, অধম সন্তানে রাখো চরণে, চির সুন্দর নিখিল দাত, পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা, পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা। সর্বক্লেশ করমোচন সর্বত্রাস কর পারণ, সর্বক্লেশ করমোচন সর্বত্রাস কর পারণ, সর্বমঙ্গল বিতরিত্রাণে সর্বমঙ্গল বিতরিত্রাণে, রক্ষা কর অমৃত হোতা, পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা, পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম দাতা। সর্ববিপদ হারি মুরারি ত্রিলোক রক্ষাকারী, সর্ববিপদ হারি মুরারি ত্রিলোক রক্ষাকারী, ভক্ত বৎসল পরম দয়াল ভক্ত বৎসল পরম দয়াল, বিশ্বভুবনদারী, পরম পিতা
দাতা পরম পুরুষ ত্রাতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা অমৃত স্বরূপ আমি দীপা পরম কৃপাদানি দীন সন্তানে রাখো চরণে দাও না মা অমৃত বাণী অমৃত স্বরূপ আমি দীপা পরম কৃপাদানি দীন সন্তানে রাখো চরণে দাও না মা অমৃত বাণী পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা পরম সুন্দর রাজধিরাজ অন্তরে মম নিয়ত রাজ পরম সুন্দর রাজ অন্তরে মম নিয়ত রাজ অধম সন্তানে রাখো চরণে অধম সন্তানে রাখো চরণে চির সুন্দর নিখিল দাতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা পরম পুরুষ পরম ত্রাতা জয় গুরু জয় গুরু জয় গুরু। খুব সুন্দরভাবে সুললিত কণ্ঠে আমরা পরম পিতার সেই গান শুনলাম। পরম পিতার আতুল চরণে ওনার পারিবারিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। এবার উদ্দাম কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত তুতন শব্দকর, সৎসঙ্গ বিহার কৈলাসহর উপযোজনা কেন্দ্র নং 12। তুতনদা আছেন? জয় গুরু। জয় গুরু, তুতনদা আছেন? আছে আছে। হ্যাঁ, জয় গুরু, শুরু করেন। জয় গুরু। যার মুখে সদা হরি কথা ভাই, তার সঙ্গ তুমি ছেড়ো না। যার মুখে সদা যার মুখে সদা হরি কথা ভাই, তার সঙ্গ তুমি ছেড়ো না। যাহারে হেরিলে হরি প্রেম জাগে, যাহারে তার সঙ্গ তুমি ছেড়ো না। যাহারে হেরিলে হরি প্রেম জাগে, তার সঙ্গ তুমি ছেড়ো না। যার মুখে সদা হরি কথা ভাই, তার সঙ্গ তুমি ছেড়ো না। যার মুখে সদা হরি কথা ভাই, তার সঙ্গ তুমি ছেড়ো
এসেছো এবার ভবের মাঝারে অবিলম্বে করো এসেছো এবার ভবের মাঝারে অবিলম্বে করো এসেছো এবার ভবের মাঝারে অবিলম্বে করো জানু করার এসেছো এবার অবিলম্বে করো জানু করার লোকেরই কথায় কিবা আসে দাঁড়ে ये लगे अच्छा क्या लगे कोई अच्छा पर देखते কথায় কিবা আসে দাঁড়ে লোকেরই কথায় কিবা আসে যায় মিথ্যে মায়ায় তুমি क्या देता कितना ना মিথ্যে মায়ায় তুমি ভুলো না 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 লোকেরই কথায় কিবা আসে যায় মিথ্যে মায়ায় তুমি ভুলো না লোকেরই কথায় কিবা আসে যায় মিথ্যে মায়ায় তুমি ভুলো না লোকেরই কথায় কিবা আসে যায় মিথ্যে মায়ায় তুমি ভুলো না লোকেরই কথায় কিবা আসে যায় মিথ্যে মায়ায় তুমি ভুলো না 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 মিথ্যে মায়ায় ভুলো না মিথ্যে মায়ায় তুমি ভুলো না মিথ্যে মায়ায় তুমি ভুলো না লোকের কথায় কিবা আসে যায় মিথ্যে মায়ায় তুমি ভুলো না লোকের কথায় কিবা আসে যায় মিথ্যে মায়ায় তুমি ভুলো না লোকের কথায় কিবা আসে যায় মিথ্যে মায়ায় তুমি ভুলো না লোকের কথায় কিবা আসে যায় মিথ্যে মায়ায় তুমি ভুলো না 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 মিথ্যে মায়ায় ভুলো না মিথ্যে মায়ায় তুমি ভুলো না মিথ্যে মায়ায় তুমি ভুলো না দারুণে সদা তুমি কথা পাই আর সঙ্গ তুমি ফেরো না দারুণে সদা তুমি কথা পাই আর সঙ্গ তুমি ফেরো না তুমি একলা এসেছো একলা ভেসেছো আপন কর্ম রূপে দুদিনের খেলা দুদিনের পুরাবে অনন্ত সাগরে তুমি একলা এসেছো একলা ভেসেছো আপন কর্ম রূপে দুদিনের খেলা দুদিনের পুরোরে অনন্ত
দুদিনের খেলা দুদিনের পড়াবে অনন্ত সাগরে মিশে দুদিনের খেলা এসেছ একলা ভেসেছ আপন আপন মানুষে দুদিনের খেলা দুদিনে পড়াবে অনন্ত সাগরে মিশে বিপদে সম্পদে রাখিবে পদে বিপদে সম্পদে রাখিবে পদে তারে কেন তুমি ভজনা বিপদে সম্পদে রাখিবে পদে তারে কেন তুমি ভজনা 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 বিপদে সম্পদে পদে তারে কেন তুমি ভজনা বিপদে সম্পদে রাখিবে পদে তারে কেন তুমি ভজনা বিপদে সম্পদে রাখিবে পদে তারে কেন তুমি ভজনা বিপদে সম্পদে রাখিবে পদে তারে কেন তুমি ভজনা 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 বিপদে সম্পদে রাখিবে পদে 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 তারে কেন তুমি ভজনা 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 তারে কেন ভজনা তারে কেন তুমি ভজনা তারে কেন তুমি ভজনা বিপদে সম্পদে রাখিবে পদে 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 তারে কেন তুমি ভজনা তারে কেন তুমি ভজনা তারে কেন ভজনা তারে কেন তুমি 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 ভজনা সদা হরি কথা ভাই তার সঙ্গ তুমি ছেড়ো না হরি কথা ভাই তার সঙ্গ ছেড়ো না রাধা নাম গাও নামেতে প্রেমেতে সদা সুখের রাধা নাম গাও
রাধা নাম গাও, রাধা নাম গাও, নামেতে প্রেমেতে সদা সুখের রাধা নাম গাও, রাধা নাম গাও, নামেতে প্রেমেতে সদা সুখের রাধা নাম গীতে গাও নীতি নীতি রাধা নাম গীতে গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না রাধা নাম গীতে গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না 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 রাধার নাম নীতি গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না রাধার নাম গীতে গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না রাধার নাম গীতে গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না রাধার নাম গীতে গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না 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 রাধার নাম নীতি গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না রাধার নাম গীতে গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না রাধার নাম গীতে গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না রাধার নাম গীতে গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না অন্য গীতে তুমি গেও না অন্য গীতে গেও না অন্য গীতে তুমি গেও না অন্য গীতে তুমি গেও না অন্য গীতে তুমি গেও না অন্য গীতে গেও না অন্য গীতে তুমি গেও না অন্য গীতে তুমি গেও না রাধার নাম অন্য গীতে তুমি গেও না রাধার নাম গীতে গাও তুমি গেও না রাধার নাম গীতে গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না রাধার নাম গীতে গাও নীতি নীতি অন্য গীতে তুমি গেও না 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 জানুতে সদা তোরি কথা ভাই আর সঙ্গ তুমি ফেরো না জানুতে সদা তোরি কথা ভাই আর সঙ্গ তুমি ফেরো না জয় গুরু। উদ্দাম কীর্তন হলো। আমরা এতক্ষণ কীর্তনের সাগরে ভেসেছিলাম। পরম পিতার আতুল চরণে ওনার এবং সপারিবারিক সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। আবার আমরা ইষ্ট প্রসঙ্গে চলে যাব। এবার ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রীযুক্ত জয়ন্ত দেব, সৎসঙ্গ বিহার কুমারঘাট। জয়ন্ত ভাই আছো? জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, করো ইষ্ট প্রসঙ্গ। বন্দে লোকতিলকং সত্তত বার্তা বিভূষণং অমর শরণং প্রবুদ্ধং লোকজীবনং
প্রণয় প্রমত্ত জগদুপনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যম। উপস্থিত আজকের এই সকালের সৎসঙ্গে উপস্থিত পবিত্র শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাদানী কর্মীগণ এবং সবাইকে আমার রানন্দিত জয়গুরু জানাই। আমাকে উনি বললেন একটু ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আমি ভাবছিলাম যে কি বলবো ঠাকুরের বিষয়ে। এখানে সৎসঙ্গে উপস্থিত আছেন অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা, তাদের সামনে আমি কি তুলে ধরবো। তাও আমি আমার মতো করে কিছু কথা বলার চেষ্টা করছি। আমরা আজ কয়েক বছর যাবৎ আমরা প্রত্যক্ষ করেছি সম্ভবত 2016 সাল থেকে অনেক ভূমিকম্প প্রতি বছরই হয়ে যাচ্ছে। এই বছর আমরা আমাদেরকে করোনা তেড়ে বেড়াচ্ছে, তার মধ্যেও আমরা বেঁচে আছি। শ্রী শ্রী ঠাকুর এবারে এসে আচার্য পরম্পরা রেখে গেছেন। শ্রী শ্রী ঠাকুর বলে গেলেন, সৎ আচার্যে নিষ্ঠা রেখো, আচার সিদ্ধ যিনি হন, শুভ সুন্দর নিষ্পাদনে চলো পাবে উচ্চারণ। সেই আচার্যকে ধরে আমরা বাঁচা এবং বাড়ার পথে একটু একটু করে অগ্রসর হবার চেষ্টা করছি। যিনি বর্তমানে জীবন্ত আচার্য রূপে আমাদের সামনে আছেন, তিনিও আমাদেরকে প্রত্যেককে তিনি নজরে রেখেছেন এবং আমাদেরকে বিভিন্ন বিপদের পথ থেকে উদ্ধার করে নিয়ে চলছেন প্রত্যহ। আমরা কখনো সেটা বুঝতে পারি, কখনো হয়তোবা সেটা আমরা বুঝতে পারি না। ঘটনাটি 2016 সালে। আমরা জানি বাবাই দাদা 100 দিনের দীক্ষা পরিক্রমায় বেরিয়েছিলেন। তো যে দিনটিতে তিনি বেরিয়েছিলেন সেই দিনই রাত্রিবেলা মানে ভোরবেলা একটা প্রচন্ড ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। তো সেই দিনের আগের দিন আচার্যদেব শ্রী শ্রী দাদা মানে ঠাকুর বাড়িতে বসা, হঠাৎ করে বললেন যে আমাকে আজ গৌহাটিতে যেতে হবে। তো সেই ওনার কথা মতো সবকিছু গাড়িতে ওঠানো হলো। আচার্যদেব শ্রী শ্রী দাদার গাড়ি এবং পেছনে আরেকটা গাড়ি ছিল, ওই গাড়ির মধ্যে কিছুজন গুরুভাইরা ছিলেন। তো গাড়িটা যখন চলছিল কিছু জায়গা আসার পর হঠাৎ করে গাড়ির টায়ারে কিছু একটা প্রবলেম দেখা দিল। তো যিনি গাড়ি চালাচ্ছিলেন আচার্যদেব শ্রী শ্রী দাদার গাড়ি, তো ইনি সম্ভবত গৌরদা, উনি নিচে গিয়ে দেখলেন যে পেছনের একটা টায়ার থেকে 3টে নাট বল্টু পুরো ভেঙে গেছে। তো একটু নাড়াচাড়া দিতে সেই নাট বল্টুগুলো ভেঙে খুলে বেরিয়ে গেল। গৌরদা গিয়ে আচার্যদেব শ্রী দাদাকে বললেন যে এই গাড়ি নিয়ে তো এখন আর এই কন্ডিশনে যাওয়া যাবে না, হয়তো যাওয়া যাবে না, এখানে নাইট হল্ট করে কাল যেতে পারলে ভালো হয়। তো আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন আমাকে আজকের মধ্যেই গৌহাটিতে পৌঁছতে হবে। তো আচার্যদেব শ্রী শ্রী দাদা গাড়ি থেকে নামলেন, নেমে এসে পেছনের দিকে 3টা লাথি দিলেন। প্রথম লাথিটা লাগলো কিন্তু ঠিক করে লাগলো না মনে হলো। দ্বিতীয় লাথিটা মারলেন, সেটা যেন ঠিক মনঃপুত হলো না ওনার। তৃতীয় লাথি যখন মারলেন তখন গাড়িটা পুরো নেড়ে বসলো। তো দাদা এসে আবার গাড়িতে উঠলেন, উঠে বললেন চল। তো সেই ঘটনার আগে গাড়ির স্পিড ছিল মোটামুটি 120-130 কিলোমিটার এরকম হবে, এবং সেই ঘটনার পরে গাড়ির স্পিড মোটামুটি 150-160 কিলোমিটার গতিবেগে চলছিল। পেছনের গাড়ি যিনি চালাচ্ছিলেন
উনার যদি একটু অন্যমনস্ক হয়ে এদিক ওদিক তাকা মানে যখন যদি তাকাচ্ছিলেন, তখনই দাদার গাড়ির ব্যাকলাইট দেখা যাচ্ছিল না। তো সেই গাড়ি নিয়েই যখন গুয়াহাটিতে ঢোকার আগে ব্রহ্মপুত্র নদটা যখন ক্রস করা হচ্ছিল, তখন আচার্য দাদা একটু ইঙ্গিত করলেন যে গাড়িটা স্লো করার জন্য। গাড়িটা স্লো মোশন করা হলো। উনি গাছের জানলাটা নামিয়ে কিছু একটা বললেন হয়তোবা নদীর দিকে তাকিয়ে, তারপর আবার গ্লাসটা উঠিয়ে সোজা গুয়াহাটি মন্দিরে এসে পৌঁছালেন। ওই দিন ওনার ঘরে কেউ মানে ঢোকা নিষেধ ছিল এবং উনিও বাইরে দর্শন প্রণাম সবকিছুই বন্ধ ছিল। তো পরের দিন ভোরবেলা সেই ভূমিকম্পের 5 মিনিট আগে উনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে উনি আকাশের দিকে তাকাচ্ছিলেন এবং বারান্দার মধ্যে একটু পায়চারের মতন কিছু একটা করছিলেন। গুয়াহাটি মন্দিরে একজন বয়স্ক মা আছে, উনি তখন ওই নারকেল গাছের আশপাশে ঝাড় দিচ্ছিলেন। তো ঠিক 5 মিনিটের মাথায় ভূমিকম্পটা হলো। আচার্য শ্রী দাদা 3 বার পা দিয়ে পাক্কার মধ্যে মানে মাটির মধ্যে ধপ 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 করলেন এবং মাকে বললেন যে এই তুই কি ভয় পেয়ে গেছিস? তো সেই ধপধপ করার পরে সাথে সাথে এই ভূমিকম্পটা থেমে যায়। তার ওই দিনই ভোরবেলা যখন ওনার দর্শন প্রণামের জন্য লোক আসলেন, মানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসলেন, আমরা সবাই বুঝতে পারলাম আচার্যদেব দাদা কিসের জন্য আসলেন। উনি কিছু সময় পরে বললেন যে চল, আমাদের কাজ তো হয়েই গেছে, এবার চল ফিরে যাই। তো আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদেরকে প্রতিনিয়ত গাইড করে যাচ্ছেন, আমাদেরকে বিভিন্ন বিপত্তির হাত থেকে বাঁচিয়ে তুলেছেন। আজ আমরা এই প্রভাতী সৎসঙ্গে যে উপস্থিত হয়ে আমরা সৎসঙ্গটা করছি, সেটাও তারই দয়া। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বললেন, ইষ্টটানের অমোঘ চলায় কাটবে অনেক গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে গেছে রেখে সথের ঝলক জের। একবার এক দাদা শিলচর থেকে উনি যাবেন শিলংয়ে কোনো একটা ইন্টারভিউ দিতে। তো তখন প্রায় 10 বছর আগের কথা হবে। তখন আমরা সবাই জানি যে বাই রুটে গেলে সেই সোনাপুর নামে একটা জায়গা আছে, সেখানে অনেক ধস পড়ে রাস্তাটা পুরো মানে খারাপ হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট এসব হয়ে থাকে। তো সেই সময়ে উনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, সেই সময়ে ফ্লাইট ট্রেন সবকিছুই বন্ধ ছিল, শুধু বাই রোডই সেটা মানে মোটামুটি একটা খোলা ছিল, তার মধ্যেও ধসের একটা প্রবলেম ছিল। তো উনি সেই নাইট সুপারে রওনা দিলেন। তো রওনা দেওয়ার পর ওইখানে গিয়ে সোনাপুরে গিয়ে দেখলেন যে পুরো ধস পড়ে আছে, প্রায় 1/2 কিলোমিটার হবে সেই ধসটা পড়ে আছে। ওই দিকের গাড়ি এদিকে আসতে পারছে না, আবার এদিকের গাড়িও ওইদিকে যেতে পারছে না। তার মধ্যে যাদের ইমার্জেন্সি আছে এবং কিছু ফৌজিরা আছেন, তারা মানে পায়ে হেঁটে সেই কর্দমাক্ত জায়গাটা ক্রস করছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তো সেই গুরু ভাই যিনি ছিলেন, উনার ব্যাগে ডকুমেন্টস সহ সত্যানুসরণ ছিল এবং চক্রফটো ছিল। তো উনিও সেই ইমার্জেন্সির কেসে ছিলেন। তো উনি মনে করেছিলেন যে হেঁটেই পার হয়ে যাওয়া যায়। তো সেই বিশ্বাস নিয়ে, ঠাকুরের উপর বিশ্বাস করে উনি পথ চলা শুরু করলেন। উনার আগে একটা ফৌজি, উনি আর্মি যাচ্ছিলেন, সেই যে আর্মি যাচ্ছিলেন তার পা যেখানে যেখানে রাখছিলেন, সেই গুরুভাইটি ওইটা দেখে দেখে মানে যেতে হচ্ছিল। একটু এদিকে পা পড়লে বা একটু ওদিকে পা পড়লে সোজা পাশের যে পাহাড়ি নদী আছে সেই নদীতে মানে চলে যাবে। তো যাই হোক, তো সেই অনুসারে উনি পথ চলা শুরু করলেন। কিছু সময় যাওয়ার পর মানে পাটা এমন ভাবে মানে দিতে হচ্ছিল যে ওইটা একবার পা দিয়ে ওটাকে পাটাকে তোলার জন্য অনেক কষ্ট হচ্ছিল। তো
তো উনি পরিশ্রান্ত হয়ে গেলেন। তো সামনে একটা বিশাল বড় পাথর ছিল। তো ভাবলেন যে এই পাথরের উপর একটু বিশ্রাম নেওয়া যাক। ইতিমধ্যেই একটু বৃষ্টির ভাব হলো, বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টি যখন হচ্ছে, হঠাৎ করে ধস তো পড়ে যাচ্ছে, আর সেই পাথরের সামনেই একটা নালার মতো হয়ে গেছিল, যে নালার মধ্যে দিয়ে মানে ধসগুলো পড়ে সেই সেই ধসগুলো টুকরোগুলো মানে পুরো নদীতে চলে যাচ্ছিল। তো এরকম করতে করতে একটা নালার মতো হয়ে গেছিল। তো সেই পাথরের মধ্যে ওনারা দাঁড়িয়ে আছেন, আর উপর থেকে অজস্র মানে মাটির স্তূপগুলো, বিশালাকার স্তূপগুলো পড়ে যাচ্ছে। তো হঠাৎ করে কি হলো, মানে বিশাল বড় একটা পাথর এসে উনার পায়ের ঠিক 1 হাত জায়গা আগে এসে পড়েই ডিভাইড হয়ে দুদিকে চলে গেল, দুটা টুকরো। দাদা তখন খুব জোরে নাম করছিলেন যে এখানে যদি বাঁচতে হয় তাহলে মানে ঠাকুরের নাম ছাড়া আর কোনো রাস্তা নেই। আর সেই বিপদে পড়লেই আমাদের ঠাকুরের কথা খুবই মনে হয়, আর আমরা সবাই বিপদে পড়লেই নাম যেন আরো বেশি দ্রুত গতিতে করতে থাকি। তো দাদা সেইটাই করছিলেন, আর ভাবছিলেন এই যে পাথরটা যদি আমাদের উপর পড়ে, মানে এখন আর বাঁচার কোনো রাস্তাই নেই। তো এই নামের জোরে দাদা সেই দিন হয়তো বেঁচে গেছিলেন। ঠাকুর আমাদেরকে বাঁচিয়ে দেন অজস্র জায়গাতে এই নামের মাধ্যমে। উনাদের সামনেই কৈলাসহর থেকে আরো 4 জন ইয়ং ছেলেরা উনারা ক্রস করতেছিল। তো সেই নালার জায়গাটায় ওরা যখন ক্রস করতে যাবে, ওটাকে জাম করে ক্রস করতে হচ্ছিল। তো ওইখানের মধ্যে জাম করার সময় 3 জন ওনার সামনেই মানে চলে গেল, মানে নদীতে চলে গেল, নালার মধ্যে পড়ে। তো এই যে ঠাকুর আমাদেরকে বাধা বিপত্তির থেকে, সেই হয়তো সেই গ্রহের হাত থেকে সেই গুরুবাইকে উনি রক্ষা করে দিয়েছিলেন, যেহেতু নামের সাথে ইষ্টবৃত্তির মাধ্যমে ঠাকুরের সঙ্গে ওনার সংযোগ ছিল। এক জায়গায় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আপনতম জন হিসাবে যদি কেউ থেকে থাকে তাহলে শুধু জীবন্ত আদর্শকে ধরতে হয়। আমার পরিবারের মধ্যে একটি ঘটনা আমি তুলে ধরছি। আজ থেকে প্রায় 2 বছর আগে আমার বোন ও কর্মরত ছিল, একটা মানে কর্মের জন্য যোগ দিয়েছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থানে এজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো ওইখানে ও যোগদানের ঠিক 1 মাসের মধ্যে মানে ওদের ওইখানে মানে মশার উপদ্রব ছিল। মশার উপদ্রব থাকার কারণে কোনো ক্রমে মা এবং আমার বোনের দুজনেরই ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। আর ডেঙ্গু যখন ধরা পড়ে সেটার টাইম লিমিট ঠিক করোনার মতোই 14 দিনের একটা টাইম লিমিট থাকে। তার ভেতরে যদি প্লেটলেট কাউন্ট কমতে থাকে, যদি কমে যদি শেষ হয়ে যায়, প্রায় 20,000-এর নিচে যদি প্লেটলেট কাউন্ট আসে তাহলে অনেক কম বাঁচার চান্স থাকে। তো যাই হোক, ওইখানে মোটামুটি 3 নম্বর দিনে ওর জ্বর এসেছে, ওদের দুজনেরই জ্বর এসেছে। তো টেস্ট করানোর পর 4 নম্বর দিনে টেস্ট করানোর পর পজিটিভ ধরা পড়লো। ওরা ফোন করে আমাকে বললেন, তখন আমি শিলংয়ে থাকি। তো ওইখানে ওরা যেখানে থাকে ওইখানে পেপাইয়া মানে ডেঙ্গুর মেইন প্রধান যে ওষুধটা হচ্ছে সে হচ্ছে পেঁপের পাতা বা পেঁপে, এটার মধ্যে থেকে যেটাকে মানে পেটের কাউন্টস গুলো বাড়াতে সাহায্য করে। তো ওইখানে ওরা যেখানে থাকে ওইখানে পেঁপের গাছ বলতে কোনো কিছুই নেই, না পেঁপে পাওয়া যায় না পেঁপে পাতা, কিছুই পাওয়া যায় না। আমি যেখানে শিলংয়ে থাকি এখানেও পেঁপের গাছ পাওয়া খুবই দুষ্কর। তো যাই হোক, ওইখানে প্রিয়জিৎ ভাই বলে আছে শিলংয়ে। তো ওর সাথে ওকে বললাম বিষয়টা, বলার পর পেঁপে গাছ খুঁজে ছোট্ট একটা গাছ, নতুন জাস্ট অঙ্কুরিত হয়ে ছোট্ট একটা গাছ হয়েছে, সেই গাছ থেকে কিছু একটা পাতা সংগ্রহ করলাম, একটা বাড়ি থেকে খুঁজে বার করলাম। তারপরে সেই ইউনিভার্সিটির ভেতরে দেখলাম আরো কিছু গাছ আছে। তো পরদিন আমি মোটামুটি 3টে ব্যাগ
ভর্তি করে মানে পেঁপের পাতা নিয়ে পরদিন ফ্লাইটে আমি রওনা হলাম। রওনা হয়ে যখন গিয়েছি তখন 5 নম্বর দিন অলরেডি হয়ে গেছে উইদাউট এনি ট্রিটমেন্ট। ওইখানে ডাক্তাররা কিছু একটা মেডিসিন দিয়েছিল এবং সেটা পেঁপের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তো যাই হোক 5 নম্বর দিন গিয়ে ওনাদেরকে আমি পেঁপের রস এবং পাতা দুটোই খাওয়াতে শুরু করলাম। বোন একটু একটু করে খাচ্ছিল, কিন্তু মাকে একদম খাওয়ানোই যাচ্ছিল না। উনি একবার খেয়েই মানে ভেতরটা যেন তেতো হয়ে গেছিল, জলটাও বেশি করে খাওয়ানো যাচ্ছিল না। তো যাই হোক একটু একটু করে মার যেন মানে বডির ভেতর পেইন একটু হতে শুরু করলো, উনি একটু অসুস্থতা বোধ করলেন। তো ওইখানে 5 নম্বর দিন পরে 7 নম্বর দিন থেকে 8 নম্বর দিনে আমরা গেলাম। ওইখানে যাওয়ার পরে এই হসপিটালে গিয়ে আবার প্লেটলেট কাউন্টটা টেস্ট করালাম। টেস্ট করানোর পর দেখা গেল প্লেটলেট কাউন্ট কমতে কমতে একেবারে 50,000-এর আশেপাশে চলে এসেছে দুজনেরই। তো তখন আর আমি কাউন্ট করে দেখলাম আমার যদি 14 দিন ইয়ে করতে হয় তাহলে এতদিনের মধ্যেই আমাকে কিছু একটা করতে হবে। প্রিয়জিৎ ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট হলো। প্রিয়জিৎ ভাই বলল যে দেওঘরে চলে যাও, ওইখানে যদি থাকো তাহলে হয়তো তুমি কেউকে বাঁচাতে পারবে না, হয়তো তোমার লস হতেও পারে। আমার মারও একই কথা। মা বললেন যে তুই যাই করিস না কেন, তুই আর আমাদেরকে এখানে রাখবি না, তুই নিয়ে চলে যা। হ্যাঁ কিছু বললেন না? ওই কিছু বললেন? টাইম হয়ে যেতে স্যার, মানে শেষ করতে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে নিচ্ছি। তো ওইটা যখন হলো তখন ওই প্লেটের কাউন্টটাও এটা দেখে আমি পরের দিনই মার কথাও সেই ছিল ডাক্তার মানে ঠাকুর বাড়ি থেকে নিয়ে ভর্তি করিয়ে দিতে। তো পরদিনই সাথে সাথে ফ্লাইট বুকিং করে কলকাতা চলে গেলাম। কলকাতা চলে গিয়ে সোজা দেওঘরে চলে গেলাম একটা গাড়ি রিজার্ভ করে। দেওঘরে চলে গিয়ে আমি কৃতি সুন্দর গুরুদের কাছে ডিরেক্টলি চলে গেলাম আর কি। তো চলে গিয়ে কৃতি সুন্দর গুরুদের সাথে সাথে একটা প্রেসক্রিপশনে লিখে দিলেন যে এরকম এরকম একটা হসপিটাল আছে কলকাতায়, ওইখানে নিয়ে গিয়ে সাদা রক্ত দিতে হবে। তো সাদা রক্ত দিতে হবে এই কথা শুনেই আমার কিছুটা মনের মধ্যে একটা সংকটের ইয়ে হয়ে গেল যে আমি এত বড় কলকাতায় গিয়ে কিভাবে খুঁজে বার করবো আর কত টাকাই বা লাগবে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি সাথে সাথে উনাকে বললাম যে বাবাই দাদা তো সম্ভবত এখানে আছেন, যেহেতু ঠাকুর বাড়িতে এসেছি আমার বিশ্বাস উনাকে নিবেদন না করে আমি ঠাকুর বাড়ি থেকে বেরোবো না, যাই হয়ে যাক। তো সাথে সাথেই উনি বললেন যে হয়তো আচার্য দেবশ্রী দাদা বসে আছেন, তুমি ওইখানে চলে যাও। তো আমি সাথে সাথে ওইখানে চলে গেলাম। গিয়ে নিবেদন করার পর বাবাই দাদা এভরিথিং সব ডিটেলস উনি সুধা দেবনাথদের মাধ্যমে নিয়ে নিলেন। নিয়ে উনি ওইখানে বসেই একজন এসপিআর ছিলেন, উনি কলকাতায় থাকেন, উনাকে বললেন যে ওই দুজনকে হসপিটালে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আপনি ঘরে যাবেন। এবং ওইখানে থেকেই তিনি ফোন করে দুজন ডাক্তারকে, ওনারাও গ্রুপ ছিলেন, দুজন ডাক্তারকে ফোন করিয়ে ইমার্জেন্সিতে 2টা বেড উনি বুক করিয়ে রাখলেন। এবং উনি নিজে বাবাই দাদা 3টে মেডিসিন দিলেন খাওয়ার জন্য। উনি বললেন যে এখান থেকে মানে দেওঘর থেকে গাড়িতে উঠানোর আগে ওদেরকে একটা ডোজ করে খাইয়ে গাড়িতে তোলার জন্য। তো এরপরও উনি জিজ্ঞাসা করলেন গাড়ির ভাড়া কি আমি দিতে পারবো কিনা। একজন মানুষ আমার পাশে যারা থাকেন, হয়তো আমাদের আপনজন বলে আমি যাদেরকে ভাবি, তারাও এতটুকু বড় একটা জিনিস, এতটুকু বড় বড় স্টেপ গুলো ওনারা নিতে পারবেন না। বাবাই দাদা আমরা ভাবি যে ওনারা আপন, কিন্তু কতটুকু ভালোবাসতে পারি সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু বাবাই দাদা কতটুকু আপন সেই একটা ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং মায়ের যে ভেতরে একটা অস্বস্তিকর ইয়ে ছিল সেই জিনিসটা বাবাই দাদারা সেই একটা মেডিসিন খাওয়ার পর দাদা সময় হয়ে গেছে, গাড়িতে উঠানো হলো, সময় হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছিল। তো যাই হোক ওইখানে হসপিটালে ভর্তি করানোর 2 দিনের মাথায় ওনাদেরকে মানে ছুটি দেওয়া হয়ে গেছিল। তো যাই হোক সময় হয়ে গেছে ওনারা বলছেন, আমি আর বিশেষ একটা কিছু বলছি না।
আপনারা যারা সৎসঙ্গে উপস্থিত আছেন সবাই ভালো থাকবেন, এটাই পরমপিতার আচল চরণে আমি করে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু। এবারে জয়রাধে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত নিরঞ্জন দে, সৎসঙ্গ বিহার কৈলাসহর উপযোজনা কেন্দ্র নং 9। নিরঞ্জন দা আছেন? জয়গুরু। জয়গুরু, শুরু করেন। জয়গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে, রাধে গোবিন্দ 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 হরে সদা করে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, সররে মন কপট চাতুরি বলরে বল হরি হরি, হরি রাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কর্ম সররে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, সররে মন হরের আশা অজপা নামে কররে, রাধে গোবিন্দ নামে বদরে রয়ে নয়ন বাস করে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, রাধে গোবিন্দ 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 বলে সদা করে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, হরে মন কপট চাতুরি বদরে বল হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি হরে রাম বলরাম ব্রহ্ম জীবের মূল ধর্ম, ধর্ম কর্ম সাররে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, সাররে মনের আশা অজপা নামে কররে, রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, রাধা বল 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 রাধা বল, রাধে গোবিন্দ নামে বদরে রয়ে আসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, রাধে গোবিন্দ 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 বলে সদা করে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় গুরু। এবারে জয়ধ্বনি দেবেন পুরুষোত্তম পূজারী ঋত্বিক দেবতা শ্রীযুক্ত বিকাশ চন্দ্র সরকার। বিকাশ দা। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি জয়, প্রধান আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, প্রধান আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, প্রধান আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, পূজ্য পাদ শ্রী শ্রী বাবা দাদা কি জয়, পূজ্য পাদ শ্রী শ্রী বাবা দাদা কি জয়, পূজ্য পাদ শ্রী শ্রী বাবা দাদা কি জয়, পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়, পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়, পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়, সৎসঙ্গ কি জয়, আর্য কৃষ্টি কি জয়, মহাসৎনাম কি জয়, বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে
आर्य पितृन् वन्दे आर्य पितॄन् वन्दे मातृवर्गन् वन्दे वन्दे अहं कृष्णदैवतं वन्दे अहं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय।